আজকের পৃথিবীতে রাজনীতি আর সত্য দিয়ে চলে না, চালানো হয় আবেগ দিয়ে। আর এই আবেগকে নিয়ন্ত্রণ করার সবচাইতে শক্তিশালী অস্ত্র হলো পলিটিক্যাল প্রোপাগান্ডা। এডওয়ার্ড বার্নেস, যাকে মডার্ন প্রোপাগান্ডার ফাদার বলা হয়, বার্নেস বলেন গণতন্ত্রে মানুষকে বুদ্ধিমত্তার সাথে ম্যানিপুলেট করা হয়। কিভাবে সে ম্যানিপুলেট করা হয় বা এই ম্যানিপুলেশনের জন্য কোন কোন কৌশল অবলম্বন করা হয়? কৌশল নাম্বার 1, ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং বা গল্প তৈরির কৌশল। প্রোপাগান্ডার প্রথম ধাপ হলো একটা সিম্পল, ক্যাচি এবং রিপিটেবল ন্যারেটিভ বানানো। যদি একটা উদাহরণ দিই, 2013 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে কমন একটা ন্যারেটিভ ছিল ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে এখন বিষয়। স্বাধীন বাংলাদেশ আজ পাকিস্তানকে অনেক পেছনে ফেলে বিশ্বের 35তম অর্থনীতির দেশ। 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। উন্নয়ন 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 উন্নয়ন। পত্রপত্রিকা, টেলিভিশন, পাঠ্যপুস্তক সব জায়গায় কেবল উন্নয়ন আর উন্নয়ন। এমনকি প্রত্যেক ক্লাসে একাডেমিক জায়গাগুলোতে ডিজিটাল বাংলাদেশ রচনা লিখতে দেওয়া হতো। যে অবকাঠামোগুলো করতো ওই অবকাঠামোগুলোর উপর রচনা লিখতে দিত। অর্থাৎ মানুষের মনস্তত্ত্বে, ব্রেইনে এই উন্নয়ন শব্দটাকে একদম পরিকল্পনা মাফিক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে উন্নয়নের গল্প, উন্নয়নের যে তসবি জপা হচ্ছে, এটা দেখানোর জন্য তো ভিজিবল স্ট্রাকচার লাগবে। আর সেই ভিজিবল স্ট্রাকচার হলো পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল। আর সেই টানেলে এখন প্রতিদিন লাখ লাখ টাকার লস গুনতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন বাজে পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ হলো এই টানেল। কিন্তু উন্নয়ন দেখাতে হবে না? এরপর আসে মেট্রো রেল। জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, যখন মেট্রো রেল একটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয় তখন বলা হয়েছিল এই স্টেশনটা ঠিক করতে 100 কোটি টাকা লাগবে, এমনকি আগামী 1 বছর এটা ঠিক হবে না। কিন্তু হাসিনা পালানোর পর সে 100 কোটি টাকার কাজ 1 কোটি টাকাতে সেরে ফেলা হয়েছে। এমনকি মাত্র 2 মাসের মধ্যেই সেটা আবার চালু করা সম্ভব হয়েছে। এই মেট্রোতে বা এই পুরো প্রকল্পটাতে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বিশ্বের অন্যান্য দেশের মেট্রো প্রকল্পের সাথে এটার কম্পেয়ার করবেন। পাকিস্তান ও দিল্লি থেকে পার কিলোমিটারে 3 থেকে 5 গুণ বেশি ব্যয় করা হয়েছে। এরপর পদ্মা সেতুর দিকে তাকান, পদ্মা সেতুর একই হাল। এই যে উন্নয়ন যে তসবিটা বা উন্নয়ন যে শব্দটা, এটা রিপিটেডলি বারবার বলা হলো বা মানুষের ব্রেনের মধ্যে পুশ করা হলো, তখন কিন্তু এটা এক সময় গিয়ে আনকোশ্চেনেবল ট্রুথে পরিণত হলো। মানুষ কিন্তু তখন ভাবতে শুরু করলো আসলেই তো উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের আড়ালে যে কি হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে আর প্রশ্ন আসে না বা মানুষ প্রশ্ন করে না। কারণ হচ্ছে মানুষ তো সামনে ঠিকই দেখতেছে উন্নয়ন হয়েছে, ভিজিবল স্ট্রাকচার মানুষ দেখতেছে, কিন্তু পেছন দিয়ে কত টাকা চুরি হয়েছে এটা তো মানুষ দেখতেছে না, বা টাকা চুরি জিনিসটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো পদ্মা সেতু, মেট্রো রেল। ফলশ্রুতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তারা, ইভেন কি সাধারণ মানুষও ঠিকই বলতেছে যে উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো হাসিনাই করেছে। হাসিনা আসলে দেশের উন্নয়ন করে দিয়ে গেছে। অথচ এই উন্নয়নের আড়ালে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।